কিছু টিউশন টিচার ছিল যারা আমার একবারেই মাইনে নিত না, কেউ কেউ আবার হাফ মাইনে নিত। তো ওরাও আমার জীবনে কঠিন অধ্যায়ের পাশে ছিল। তাছাড়া কিছু বন্ধু ছিল, আবার কিছু কিছু টোটোওয়ালা যারা টাকা নিত না, কোথাও টিউশনে দিয়ে আসতাম। আবার আরো অনেকজনকে পেয়েছি পাশে। এভাবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও সকলকে তাক লাগিয়ে ফের একবার অসম্ভবকে সম্ভব করে দেখালো মুর্শিদাবাদের আলম। উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোতেই যখন প্রথম 10-এর তালিকা নিয়ে মাতামাতি সারা বাংলায়, তখন পায়ে লিখে 80% নম্বর পেয়ে সকলের মাঝে আলাদা স্থান করে নিলেন মুর্শিদাবাদের ছাত্র। শারীরিক প্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল দেখিয়ে মাধ্যমিকে 625 পেয়েছিল আলম, আর এবার ফের উচ্চ মাধ্যমিকেও বিজ্ঞান বিভাগে 402 নম্বর পেয়ে নজির গড়লেন মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের বৈদ্যনাথপুর গ্রামের মেধাবী ছাত্র এমডি আলম রহমান। বুধবার দুপুরে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতেই আলমের নম্বর জানতে পারে প্রতিবেশী ও এলাকাবাসীরা। পরে তাদের মুখেই নিজের ছেলের সাফল্যের কথাটি আরও একবার শুনতে পেয়ে খুশির হাসি ফুটে ওঠে আলমের মা ও বাবার মুখে। অত্যন্ত নিম্নবর্তী পরিবারে বসবাসকারী আলম রহমানের সাফল্যতে খুশি হয়ে তাকে সংবর্ধনা জানাতে সন্ধ্যাতেই তার বাড়িতে এসে পৌঁছয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ নেতৃত্বরা। আর্থিক কারণে হোক বা অন্য কিছু, কোনোভাবেই যাতে আলমের এই পথে কাটা না আসে সেই উদ্দেশ্যে সব রকমভাবে আলমের পাশে থাকার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান নিজের পক্ষ থেকেও। মুদি দোকান ব্যবসায়ী বাবার আর্থিক সামর্থ্য খুব বেশি নয়, সাথে রয়েছে শারীরিক প্রতিবন্ধকতা, তবুও আলমের স্বপ্ন মহাকাশ বিজ্ঞানী হওয়ার। এই স্বপ্ন যে কতটা বাস্তব হবে তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তার প্রতিচ্ছবি আলমের চোখে মুখে। তবে অদম্য জেদ তাকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক জীবনের দুটি বড় পরীক্ষাতেই অভূতপূর্ব সাফল্য এনে দিয়েছে। কিন্তু স্বপ্ন পূরণের পথে বাকি সফর তাকে লড়াই করেই যেতে হবে। আমি বলবো, পিছিয়ে গেলে হবে না, পরিশ্রম করলেই ফল আসবে। পরিশ্রমই ফলের একমাত্র। মাধ্যমিকের পর থেকে কিভাবে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এগোলে? মাধ্যমিকের পর থেকে কান্দিতে গিয়ে ভর্তি হয়েছিলাম জয়দেব ঘটক সাহেবের সহযোগিতায়। ওখানেই শুরু করি 11-12 পড়াশোনা। দিয়ে ওখানে কিছু টিউশন টিচার ছিল যারা আমার একবারেই মাইনে নিত না, কেউ কেউ আবার হাফ মাইনে নিত। তো ওরাও আমার জীবনে কঠিন অধ্যায়ের পাশে ছিল। তাছাড়া কিছু বন্ধু ছিল, আবার কিছু কিছু টোটোওয়ালা যারা টাকা নিত না, কোথাও টিউশনে দিয়ে আসতাম। আবার আরো অনেকজনকে পেয়েছি পাশে। এভাবে আজকের দিনে দাঁড়িয়ে আমি খুব গর্বিত, কিন্তু তবুও মনে একটা দুঃখ থেকে যায় আমাদের আর্থিক অনটনের জন্য। আমার ছেলের যাতে লক্ষ্যে পৌঁছাতে পারে সেজন্য সরকার যাতে এগিয়ে আসে, তার আমার ছেলের সাফল্যের জন্য, আমার ছেলের লক্ষ্য যাতে পৌঁছাতে পারে সেই জন্য যেন সরকার হাত বাড়িয়ে দেয়, এটাই আমি চাই। পৌরসভার চেয়ারম্যান ওনাকে প্রচণ্ড হেল্প করেছেন, উনি নিজে বললেন এটা আমাদের গর্ব। উনি আমাদের তৃণমূলের সৈনিক, উনি যে হেল্প করতে পেরেছেন সেটা শুনে আজকে আমাদের মন অনেকটা বড় হলো যে আমাদের সরকার থেকে ওনাকে কিছু দেওয়া হয়েছে। আমি এখানে বসে নূর আলমকে আশ্বাস দিয়ে যাচ্ছি, যে কোনো বিষয়ে যে কোনো কাজে গ্রাম পঞ্চায়েত ওর সঙ্গে সবসময় থাকবে। আগামী দিনে যে ওর স্বপ্নটা, আগামী দিনে যেখানে ওর লক্ষ্যটা আছে, যেখানে পৌঁছাতে চাইছে, আমরা চাইবো, আমি প্রধান প্রতিনিধি, আমি চেষ্টা করে যাব আমাদের সরকার থেকে যেন ওর লক্ষ্যমাত্রায় ওকে পৌঁছে দেওয়া হয়। মোহাম্মদ আলমের মতো যোদ্ধারা জিতে যাওয়ার মন্ত্র শেখায়, তাই তার স্বপ্নের উড়ান যেন থেমে না যায়, এই কামনাই রইল TV7 বাংলার পক্ষ থেকে।